আসসালামু আলাইকুম। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক বড় পুত্রের নাম। তিনি ধূমকেতুর মতো আসলেন, আবার ক্ষণিকের অবস্থান শেষে ধূমকেতুর মতো হারিয়ে গেলেন। তিনি সেই কিয়ামত থেকে কিয়ামত ছবি থেকে, যার যাত্রা শুরু মাত্র অল্প কয়েকটি চলচ্চিত্র তিনি আমাদেরকে উপহার দিতে পেরেছিলেন, এবং দুঃখজনকভাবে 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি তার নিজস্ব ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুটিকে প্রথম দিক থেকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, যদিও তার পরিবারের সদস্যদের দাবি ছিল যেটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপরে দীর্ঘ 29 বছর পরে এখন আবার নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে, এবং সেখানে তার প্রাক্তন স্ত্রী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ ভাই, আরো অনেকের নাম উঠে এসেছে এই তদন্তের মধ্যে। আমরা নিশ্চয়ই হয়তো এর একটা সুষ্ঠু ন্যায় বিচার দেখতে পাব, কারণ সালমান শাহ বাংলা চলচ্চিত্রের অল্প সময়ের অবস্থানকালে যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে কিন্তু বাংলা চলচ্চিত্রে একটি বড় ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, যেটা পরবর্তীতে অনেক নায়কদের আগমন সত্ত্বেও খুব একটা সেটা কাভার করতে পারছিলেন না। তার মানে সালমান শাহ একজন অবশ্যম্ভাবী নায়ক ছিলেন আমাদের চলচ্চিত্রের। আজকে আমরা তাকিয়ে আছি যাতে ওই পরিবারটি, তার মা, তার ছোট ভাই শাহরান, এরা বেঁচে আছে। তার বাবা তার মৃত্যুর 3 বছর পরেই মারা গিয়েছিলেন। এখন যারা জীবিত আছে তারা অন্তত তাদের এই প্রিয় মানুষটির হত্যাকাণ্ডের যদি ন্যায় বিচারটুকু দেখতে পারে, সেটাও কিন্তু কম কথা নয়। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন।